হেফাজতও কিন্তু আওয়ামী লীগের ফাঁদে পড়েছে, সেই নাটকও কিন্তু আমরা দেখেছি। অতএব আমরা চাই ইনসাফের পক্ষের ওলামায়ে কেরামরা, আজাদির পক্ষের ওলামায়ে কেরামরা দ্বীনের ঝান্ডাকে মজবুত করে ধরবেন মুখলেসের সাথে, ইখলাসের সাথে। কোনো ধান্দা ফান্দা থাকতে পারবে না এর ভিতরে, এবং সেই লড়াইটা আমরা সবাই মিলে লড়বো ইনশাল্লাহ। আজকে এখানে আমাদের প্রিয় স্বপন ভাই, রতন ভাই আছেন। ওনারা বিএনপি আকারে না, স্টেট আকারে যেহেতু ওনারা সরকারে রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করেন, তাই আমাদের দাবি দাওয়াগুলো ওনাদের কাছেই বলতে হবে এবং ওনাদেরকে এই দায়ও নিতে হবে, রাষ্ট্র আকারে ওনাদেরকে দায় নিতে হবে। আমরা বারবার গত কয়েক বছর থেকে টানা বলেছি যে এইটার তদন্তের জন্য একটা কংগ্রেশনাল হিয়ারিংয়ের মডেলে একটা গণশুনানি করা দরকার, এবং সেটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে যে আপনি ইনডোরে পার্লামেন্টে করতে পারেন, ক্রস পার্টি স্ট্যান্ডিং কমিটি দিয়ে করতে পারেন, বাট আমরা বারবার প্রস্তাব করেছি যে আপনারা ক্রস পার্টি পার্লামেন্টেরিয়ান এবং এক্সপার্ট, মানবাধিকার কর্মী, আইনজীবী, ওলামায়ে কেরাম যারা আছেন, সাংবাদিক, তাদেরকে সবাইকে নিয়ে একটা বড় প্যানেল করে শুনানি হওয়া দরকার, এবং সেটা লাইভ ব্রডকাস্ট হতে হবে, যেভাবে সংসদ ব্রডকাস্ট হয়, যে সেই দিনকার কি হয়েছে তার আগের দিন, সেই দিন, পরের দিন। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে কেরামরা এসছেন, বিকালে সন্ধ্যার পর থেকে পুরো রাত জুড়ে এই যে লক্ষ লক্ষ বুলেট মারা হয়েছে, তার আসলে ফলাফলটা কি দাঁড়িয়েছে? নেট বন্ধ করে দিয়ে, টেলিভিশন বন্ধ করে দিয়ে, শাটডাউন করে দিয়ে, ডিশ বন্ধ করে দিয়ে, টোটাল এলাকা খালি করে, বিদ্যুৎ কেটে দিয়ে 1.5-2 লক্ষ বুলেট ছুড়বার যে অভিজ্ঞতা, ওই এলাকাবাসী সেই দিন পাশে ছিলেন, শুনেছেন। আমরা দেশের বাইরে ছিলাম, কিন্তু এলাকাবাসীর কাছ থেকে শুনেছি, মনে হচ্ছে যে এখানে যুদ্ধ হচ্ছে, ইসরায়েল বোমা মারতেছে গাজার উপরে, সেরকম একটা অবস্থা মনে হচ্ছে চারপাশে। যে এটা যে একটা রাজধানী, এটা শহর, এটা যে মুসলমানের দেশ। আমার বাংলাদেশের যে কারো 13 দফার বিষয়ে দ্বিমত থাকতে পারে, 13 দফার কারো একমত হওয়া জরুরি না, কিন্তু রাষ্ট্রের কাছে 13 দফা নিয়ে এসে এইটা বাস্তবায়নের দাবি করা হচ্ছে গণতান্ত্রিক অধিকার। যে কেউ করতে পারতে হবে, রাষ্ট্র বলতে পারতে হবে যে আমি কোনটা করতে পারছি, কোনটা করতে পারছি না। এটার নাম হচ্ছে রাষ্ট্রের সাথে নাগরিকদের যে সামাজিক চুক্তি, এই ডায়ালগ এবং কনভারসেশনের জায়গা। সেইটা না করে রাষ্ট্র যেটা করেছে, রাষ্ট্র গণহত্যার পথ বেছে নিয়েছে। এবং এই গণহত্যার পথ কেন বেছে নিয়েছে, 4টা মোটা দাগের বড় গণহত্যা কেন আওয়ামী লীগকে করতে হয়েছে, সেইটার রেজাল্ট আমরা দেখেছি গত কয়েকদিন আগে। গেরুয়া বাহিনী, বিজেপি যখন পশ্চিম বাংলা দখল করেছে, এখানে তো ভোট হয়নি, দখল করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দখল করেছে। ততএব আজকে এই জায়গাতে এসে